আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। ইকোটা একটু কমিয়ে দাও। এখন মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে করজোড়ে। মানুষে যদি করুণা করে কৃপা করবেন কৃষ্ণ এবং ব্রজের রায় রূপসী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এখানকার যে কবিগান অনেক পুরানো অনুষ্ঠান, আমি একাধিকবার এখানে দিয়েছি দর্শন। এবারও প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে নির্মল অসীম দুইজনে। নির্মল সপক্ষ করেছে ধারণ, নাম ধরিয়া নারদ মুনি আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি। কয়েকখানি প্রশ্ন সে করেছে উত্থাপন। এই বার্তার কথা মতে আমি দাঁড়িয়ে সভ্য সভাতে, আমার হবে কৃষ্ণ হতে। আমি জোর হাতে আগে বন্দনা করি আনন্দময় গোবিন্দের যুগল চরণ। হে আনন্দময় গোবিন্দ, তুমি যোগাও তোমার আনন্দ, আমার মধ্যে যোগাইয়ে ছন্দ, তুমি করো ভক্ত হৃদয়ে আনন্দ বর্ধন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, শ্রীকৃষ্ণের নামটি ধরি। আপনাদের সভাপতি দাঁড়ালাম এখন। মনের কথা খুলে কই, আমি কিন্তু আর অসীম সরকার নই। আমি কি হই? কি হলাম? বাহ, ওর মাঝে মাঝে জিজ্ঞেস করবানি কিন্তু। ভালো শ্রোতা পাইছি একজন। তাহলে আমি আপনাদের কাব্যের হাটে কৃষ্ণ হলাম বটে, কিন্তু কৃষ্ণ হতে পারে এমন জগতে আছে কোনজন? গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা না করলে গ্রহণ। কবিগান তো হয় নষ্ট, ভক্তগণ পায় কষ্ট। বলবে বায়না নিয়ে আইসো কি কারণ? এখন নিয়ে আসলে বায়না, যে ভূমিকা দেয় তা না নিলেও হয় না। আমরা তো এই কাব্য বলা ময়না, আপনারা জানেন সর্বজন। দেখুন, যারা ভাগবত পাঠ করে আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী আছে এই ভারতবর্ষের ভিতরে। বহু শাস্ত্র গ্রন্থ পড়ে বহু জ্ঞান তারা করে দান। তাহলে আমাদের কথা শোনে কেনে, কি আছে এর মানে? এত মানুষ কিসের টানে আসে সবার? আমরা যে দাঁড়াইয়ে ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি, ছন্দের কুসুম তুলি মালা গেথে আপনাদের গলাতে আমরা করি দান। বড় বড় পাঠক যারা ছন্দে কথা বলতে পারে না তারা, তাহলে এই যে ছন্দের ভাবধারা, সঙ্গে সঙ্গে ছন্দ গড়া, এইটাই চারণ কবির বিশেষ প্রমাণ। এই জন্যে আমরা ছন্দে বলি চলি বলে চারণ কবি আমাদের বলে। তবে আসরখানা নীরব থাকলে আমাদের গান গাইতে খুব সুবিধা হয়। যাদের কোলে আসে কষি চারা একটু ঠান্ডা করে রাখবেন আপনারা। যা দিলে ওরা শান্ত হয় তাই দেবেন সব সময়। এই কান্দে কেন? ও খিদের জ্বালায় কান্না করে আর ওর মাথা নিচের দিক চেপিয়ে ধরে। যে জায়গায় মুখ দিলি ওর কান্না থামে সে জায়গায় দেবে না। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই,
কি মাঝে মাঝে একটু রস দেব নাকি? আপনারা কি কন? দেব দেব? ওই বুড়িও কয় হ্যাঁ দেও দেও, ভালো বুড়ি। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে তো একটু রসিকতা করতেই হবে, তাই না হলে কবি গানে এই যুবক যুবতী দাঁড়ায় শুনবে কেন? আর আমি দাঁড়ায় সভা তলি যদি মাঝে মাঝে রসের কথা না বলি, যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝে রাজনীতিতে যে শুকোয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলে? কি দেব পরিচয়? খেজুর গাছ বুড়ো হলে রস আরো মোটা মোটা ভোটা কাটে রে মশাই, পাটালি হয় ভালো, বোঝো এখনো? কি কি রস কি আমার শুকোইছে নাকি? কয় না শুকাই নাই। ওরে হাসি রে, করো একটু হাসা হাসি, হাসি বড় ভালোবাসি, হাসা বলে ওরে হাসি, এই দুইজন মিলে জমবেন হাসা হাসি। হাসতে হাসতে যেন না আসে কাশি, নাকি চোখ? এই যে আমরা ছন্দের পর ছন্দে নিয়ে আসি, এই জন্যে আমাদের চারণ কবি বলা হয়। চোখের জ্যোতি একটু কমে গেছে রে ভাই, এই জন্যে চশমা পরে গান গাই, কিন্তু চশমায় আবার কি যেন আপসা আপসা পড়ে, এই জন্যে মাঝে মাঝে মুছে নিয়ে ঢুকাতে হয় চোখের ভিতরে। এইবার নারদমুনি সভায় এসে প্রথম প্রশ্ন করেছে কৃষ্ণের সকাশে, হে কৃষ্ণ প্রীতবাসে, তুমি হচ্ছে সর্বশক্তিমান। ভালো করে শোনেন, একদম খাঁটি প্রশ্ন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুড়য়ন্তি যুগে যুগে। তাই প্রশ্ন করেছে আমার পুরো ভাগে, আচ্ছা কৃষ্ণ যোগে জাগে দাও তো সমাধান, এই যজ্ঞ তুমি করো কেনে, কি তোমার এই যজ্ঞের মানে, আর যজ্ঞের পরে কার শ্রীপাদ পদ্মে তুমি অর্ঘ্য করবে দান। ধরো আমার কথা ধরো, তুমি যে যজ্ঞ করো স্বয়ং ভগবান, আমার কাছে বলো দেখি এই যজ্ঞের নাম কি, আর যজ্ঞের দ্বারাই বা তোমার মাকে বেত্রাঘাত করে কেন, তোমার চাইতে বড় কে বা, তুমি তাই একটু বুঝাইয়ে দিবা, কারণ তুমিই তো সর্বে সর্বা, শাস্ত্রে তাই প্রমাণ। গীতা শাস্ত্র ধরে ধরে কৃষ্ণ যা বলেছে অর্জুনের গোচরে একেবারে থরে থরে দিয়েছে প্রমাণ, মানে টাইট ফিট প্রশ্ন করেছে, কোনো জায়গায় ঢিল নাই, ঠিক তো নাকি? অন্তর দিয়ে দেখেন ভেবে, এবার তার জবাবগুলো ঠিক ঠিক আমার দিতে হবে, যতক্ষণ না জবাবে আমি দেব সমাধান, চরণ ধরে করি মানা আপনারা আমারে ছাড়বেন না। এর নাম কবিগান। ডাক দিয়ে বলবেন তাই সরকার মশাই জবাব চাই, ফাঁকি দিয়ে যাওয়ার উপায় নাই, আমরা কিন্তু সেই রকম ভক্তপ্রাণ, ঠিক আছে? তাহলে আমি যজ্ঞ করি কেন, এইবার সেই প্রথম প্রশ্নের জবাবটা আগে শোনো। আমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন, এতে কিছু ভুল নাই। শোনো তুমি নারদে গোসাই, এ জায়গায় তোমার কথায় আমি মান্য দিতে চাই, অমান্য করি না জনার্দন, কিন্তু এইবার শোনেন, বলি তোমার কাছাকাছি আমি 3 যুগে ভগবান ঈশ্বর সর্বশক্তিমান আসি, আমার মনে জেগেছে একটা অভিনব ভাব, আমি মনে করেছি ভাবনা কলিযুগে আমি আর ভগবান রব না, আমি ভক্ত হয়ে নিজে গিয়ে এই কৃষ্ণ প্রেম বিতরণ করব, এইটা আমার ইচ্ছা হয়েছে। এই যদি কারো ইচ্ছা হয়, তাহলে ভক্ত হতে গেলে বলুন তো আপনারা খুলে, ভক্তি না থাকলে তারে ভক্ত কয় কি? আমি স্বয়ং দয়াল হরি, আমি যদি চক্র ধরি আমার কি বলবে ভক্ত? কায়দা আছে। তাহলে ভক্ত হতে গেলে পরে কি লাগে? এই চরাচরে ভক্ত হতে গেলে কি লাগে বলো? কি লাগে? ভক্তি। বাহ, তোমাকে একটা প্রণাম জানাই, ঠিক বলেছ। তাহলে কেউ যদি ভক্ত হতে চায়,
ভক্তি না থাকলে তো সে ভক্ত নয়। তাহলে এই ভক্তি কোন জায়গায় কিনতে পাওয়া যায়? আমার টাকা পয়সা আছে বেশি, আমি যাই যদি টাটা কোম্পানির পাশাপাশি আমারে 5 লক্ষ টাকার ভক্তি দেন, পারবে? বড় বড় বৈজ্ঞানিক যারা ভক্তি দিতে পারবে তারা? কি বলেন? কোন দেশের প্রধানমন্ত্রীর দ্বারা ভক্তি করতে পারবে দান? পারবে? তাহলে এই ভক্তি যদি পেতে হয় একমাত্র পায় ভক্তের কৃপায়। ভক্তের হৃদয়ে ভক্তি জমা রয়, ভক্তের করুণা ভিন্ন ভক্তি পাওয়া যায় না কদাচন। কায়দা আছে। এই জন্যে আমি কৃষ্ণ শ্রীমাধব, আমি যে ভক্ত হব তার জন্য করেছি একটা ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। এটা প্রভাস তীর্থে হয় বলে একে প্রভাস যজ্ঞ বলে, কিন্তু মূলে এটা ভক্ত মিলন যজ্ঞ ছাড়া অন্য কিছু নয়। এইবার আমি যে ভক্তি লব, ভক্তি নিয়ে ভক্ত হব, কোন ভক্তি নেব মহাশয়? এইবার আলোচনার বিষয়। ভক্তি আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। শুনেছেন তো অনেকবার, কিন্তু মনে রাখে কয়জনায়? কি কি? একটা হইতুকি আর একটা অহৈতুকি। হইতুকি ভক্তি বলে কারে? মানুষ আত্মস্বার্থ পূরণের তরে তার ইষ্টের ভজন করে। দেখবেন বহু জায়গায় নামযজ্ঞ হয়, বহু কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। কেউ হয়তো 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে গিয়ে নামযজ্ঞের আসরে স্বামী স্ত্রী কান্নাকাটি করে গড়াগড়ি দেয়। এই সাধুগুরু বৈষ্ণব যারা আশীর্বাদ করুন, তারা আপনাদের আশীর্বাদের দ্বারা আমাদের ঘরে যদি একটা সুসন্তান হয়, মনে আমাদের আছে ভাবো আগামী বছর এই নাম কীর্তনে 10,000 টাকা দেব। অনেকেই কয়। ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা, এই যে ফেললো চোখের জল, চিন্তা করুন জ্ঞানী দল, সেও কিন্তু ধুলা মাখে গায়, ভক্তদের চরণে পড়ে কেন্দ্রে বুক বাসায়। সে কি কৃষ্ণকে পাবার আশায়? একটি সন্তান পাবার আশায়। খুব ভালো করে বুঝবেন। কেউ বা ব্যবসা বাণিজ্য করে, উঠে তখন ভোরে ভোরে ভালো করে পূজা করে, ঠাকুর যেন আজকে বেচা কেনা বাড়ে, বেচা কেনাটা যেন ভালো হয়। ঠিক বলছি? কেউ মনে মনে ভাবে তাই ফসল বুনেছি যেন ভালো ফসল পাই। বুঝতেছিস আমার কথা? তুই বাবা না মা? বাবা। বাবা তো মার মতো দেখা যাচ্ছে। তোর মতো আমি থাকলেও আমারে অনেকে মাইয়ে মানুষই ভাবতো। আমার একটা ছোট্ট ছেলে হয়েছে, ওনারাও সবাই মাইয়ে ভাবে। তোরে তুমি মাই ভাবছিলাম। আরে একদিন আমি নৈহাটির থেকে ব্যান্ডেল যাচ্ছি, বেশ ট্রেনে সবাই বসে গেছে, অনেক দিন আগের কথা। এখন ওই সিটে 3 জন বসে আছে, আর একজন তো বসা যায়, একটু চাপিয়ে বসলে 4 জন বসা যায় না। বেশ টাইট ফিট জিন্স টিন্স পরা, চুলও কায়দা করে। বললাম দাদা একটু চেপে বসুন না। পাশে ওই রকম আর একজন জিন্স টিন্স পরা। আপনি ভুল করছেন, উনি দাদা না, উনি দিদি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তখন ওই বললাম তাহলে ওনারেও আমি দাদাই বড়দা, আপনি দিদিকে একটু বলেন না একটু চেপে বসতে। বলে আবার ভুল করতেছেন, আমি ওর মা। আমি দেখলাম এ জায়গা আমি আর বসবই না ছাতা। একটু চাইয়ে দেখেন এ সবাই ওরে একেবারে মেয়ে মানুষের মতো দেখা যায়। সত্যি মাইরি চোখ শুয়ে করছে একদম। তো একটু আমার কাছে আয়, দাঁড়া, দেখ যদি না কয়। এই জন্যে জিজ্ঞেস করে নিলাম তুই বাবা না মা, কি অন্যায় করেছি নাকি? যদিও মা হয়, যদি বাবা কই তাহলে যদি ব্যথা পায়।
কি যদিও বাবা হয়, যদি মা কয়ে ডাক দেই, ও যদি কান না পায় আর এক বেজাল না, কি নিয়েই বা জন্ম নিলাম, আর এই লোকটা কয় কি রে বসায়। রাগ করতেছিস নাকি? না না, এটা নয় বেশি কথা, তোরে নিয়ে করলাম একটু রসিকতা, বুঝিস না? এই জায়গা হাজার হাজার শ্রোতা, খালি তোর জন্য কি আনন্দ হয়েছে উদয়। অন্তর দিয়ে দেখ ভাবি, তুই অনেক বড় হবি। আমি নিবেদন জানাই আমার রাধা গোবিন্দের রাঙা পায়। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যবসা বাণিজ্য করবার তরে উঠে কেউ ভোরে ভোরে দেখবেন ভালোভাবে পুজো দিল, এই তারা পুজোটা করে বাজারে দোকানে যাব, আবার দোকানে যাইয়ে একবারে ধূপ ধুনো ধরে, তার মানে বেচা কেনাটা যাতে ভালো হয়, উদ্দেশ্য তো তাই নাকি? এই আত্মস্বার্থ পুরাণের তরে যে ভক্তি ভগবানের উপর করে, কি ভক্তি বলে এরে? হইতুকি ভক্তি একে বলা হয়। একজনেরা দুই ভাই, একটু কইয়ে যাই, ও মা কথা কয়ে না, দুই ভাই নাম বুঝুন না, যদু আর মধু, বুঝতে পারছি? দুই ভাই, দুই ভাই বাবা মরার আগে টাকা পয়সা দিয়ে গেছে, দুই ভাই দুটো দোকান করেছে, ভালো। তা যদু হচ্ছে বড় আর মধু হচ্ছে ছোট, বুঝেছেন কি বলছি? এইবার ওই মধুর বউয়ের নাম হচ্ছে, মধু ছোট, ওর বউয়ের নাম ফেদি। এই হাসিয়ে পড়ে, ডাক নাম থাকে না অনেক সময়, ফেলানি, অনেকে কয় না এ ক্যাতরার মা, এই হাসিয়ে পড়ে থাকে না আমাদের গ্রামগঞ্জে, কি এ পাশুয়ার বাবা, কে আমি খারাপ কথা করছি না, ঠিক কইছি না? তাহলে মধুর বউয়ের নাম কি? কি নাম? ফেদি। আর যদুর বউয়ের নাম হচ্ছে কালী। কালী মানে যদু প্রত্যেক দিন ভোরে ভোরে উঠে কালী কুলাও, কালী কুলাও, কালী কুলাও, যেন বেচা কেনা ভালো হয়। যদুর দোকানে খদ্দের বেশি হয়, মধুর দোকানে মাছিও পড়ে না রে ভাই। মধু ভাবে মনে মনে প্রত্যেক দিন দাদা উঠে ভোরবেলায় কার নাম নিয়ে নিবেদন করে স্মরণে, একদিন চুপ করিয়ে শোনে, ও বৌদির নাম কইয়ে প্রণাম করে, কালী, বৌদির নাম কালী। আমারে শিখয়ে দেয় নাই, যদি বউয়ের নাম কইয়ে এইরকম প্রণাম করে বেরোনো যায় তাহলে মনে হয় বেচা কেনা ভালো হয়। এদিক ওই দরজায় যদু তো কালীর নাম নিচ্ছে, মা কালী, মা কুলাও, কালী কুলাও, কালী কুলাও। ওই দরজাতে কয় মা ফেদি ফেদাও, ফেদি ফেদাও মা। ওর দাদা কয় তুই কি বলতেছিস? কয় কি বলতেছি, আমার শিখাও নাই, আমি শুনে শুনে শিখেছি, তুমি বৌদির নাম নিয়ে কও কালী কুলাও, আমারও বউয়ের নাম ফেদি, ফেদি ফেদাও, ফেদি ফেদাও। উদ্দেশ্য কি? বেচা কেনা যাতে ভালো হয়, কায়দা আছে, বুঝতে পারছেন? আপনাদের কাছে বলে রাখি, এর নাম হচ্ছে হইতুকি। আর অহৈতুকি প্রেম কাকে বলা হয়? এই জায়গা আমরা কি পাচ্ছি শাস্ত্রের পাতায়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। অন্যান্য সকল কামনা বাসনা করিয়া নাশ, একমাত্র পাবার তরে কৃষ্ণপিত বাস। যে ভক্ত করে হাহুতাস, হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে দুই নয়নের জলে ডেকে বলে, হে গোবিন্দ আমি তোমার চরণের দাস, বলো তুমি শ্রীমাধব, কবে তোমার দেখা পাবো, কবে হবে এই অধমের ব্রজবাস। বাবা সকল আকাঙ্ক্ষা করিয়া বর্জন, একমাত্র পেতে কৃষ্ণ জনার্দন, যারা করে সাধন ভজন অহৈতুকি ভক্তি তারে কয়। তা আমি শ্রীকৃষ্ণ শ্রীমাধব, আমি সেই অহৈতুকি ভক্তি নিয়ে যাব, আমি তো আর হইতুকি ভক্তি নিয়ে যাব না নদিয়ায়। হাজার হাজার ভক্ত এসে ওই দেখো আসছে বসে,
এদের আমি করিব যা চাই। এই জন্য কৃষ্ণ নন্দলালা রেখেছি একটা দাড়ি পাল্লা, ওর এক পাশে একটা পদ্ম ফুল দিয়েছি ঠাই। আমি সবাই বলি অদ্য পদ্মটার নাম হচ্ছে রাধা পদ্ম। ওর সঙ্গে সবাইকে আমি ওজন করতে চাই। অন্তরে দেখো ভেবে ওই পদ্ম ফুলের সমান যে ওজনে সমান হবে, আমি কৃষ্ণ শ্রীমাধবে তার চরণে অর্ঘ্য করে দান, তার ভাবকান্তি বিলাস লব, নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে গেয়ে বেড়াবো। হরি বল, হরি বল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জবাব দিচ্ছি, কিন্তু এতে না বুঝতে পারলে আমার কিচ্ছু করার নাই। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। কি খারাপ কথা নাকি? এর চাইতে আর ভালো করে বোঝানো যায়? সেই অহুইতুকি ভক্তি নিতে বাসনা করে শিশিতে বসে শোনেন সুরি ছতে, তে কারণে করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি স্বয়ং মাধব কার চরণে অর্ঘ্য দেব, ওই ফুলের সমান হইবে যে জন। বুঝলে বাবা তাপস? তাহলে এই যজ্ঞ করি কেন বুঝাই দিলাম। তার মানে যজ্ঞের নাম কি তাও আমি করেছি বিশ্লেষণ। যজ্ঞের অর্ঘ্য পাবে কেটা তাও বললাম নন্দের বেটা। আপনারা শুনলেন সুধীজন? তাহলে অর্ঘ্য পাবে কে? ফুলের সঙ্গে ওজনে সমান হবে যে। এমনই একটা ফুল মঞ্চিত করে আকুল আমি ওই পাল্লার পরে করেছি রক্ষণ। এইবার একটা প্রশ্ন করেছে, তোমার চাইতে বড় কে বা তুমি তার জবাব দেবা। এতদিন পরে আমার এই প্রশ্ন করো, তাই তোমার জানা নাই? বলেছি আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত না থাকিলে পরে ভগবানের অস্তিত্ব থাকে না চরাচরে। ভগবান ঈশ্বর হয়ে থাকে নিরাকারে। সেই নিরাকার হতে এই অবনীতে একমাত্র হয় নামিতে ভক্তের ভক্তি সাধনার জোরে। হরিবল, হরিবল। যে ধর্মের মধ্যে ভক্তি সাধনা নাই, সেই ধর্মের মধ্যে কোনো সাকার ভগবানও নাই। কথা বোঝা গেল? ভক্তির সাধনায় নিরাকারকে সাকারে ঘনীভূত করা যায়। সে তো সর্বশক্তিমান, তাহলে সে আসবে না কেন? কিন্তু কোন সাধনার দ্বারা সে দেয় দর্শন? একমাত্র ভক্তি যোগে বলি সবার পুরোভাগে। ভক্তিতে ভগবান পায় ভগবানের দর্শন। জয় রাধে। ওমা কথাগুলো একটু শোনো। এবং সেই ভক্তি অন্য ভক্তি নয়, অহুইতুকি ভক্তির দ্বারায়। অহুইতুকি ভক্তির দ্বারায় সমস্ত আকাঙ্ক্ষা করিয়া বর্জন। যদি কেউ ভাসিয়া দুই চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ চরণে করে আত্মসমর্পণ, সে কোনো কিছুর হয় না বাধ্য, দিলে তারে কত সুখাদ্য। একমাত্র পেতে কৃষ্ণ নীলপদ্ম, হা হুতাশের মতো ঘোরে সর্বক্ষ। বুঝতে পারছেন? এই যে কি রোগ? ছোট্ট একটা গান গাই, অশ্বিনী গোসাইয়ের একটা গান। আমি কি আমাতে আছি কেন আনন্দ? হা হা হা। জয় রাধে।
কোন গুরুর শিষ্য এটা বড় কথা না, আমি দেখব আপনার মধ্যে বিশুদ্ধ ভক্তির উদয় হয়েছে কিনা। কথা বোঝা গেল?